হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিবডি। আজকে তোমাদের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস, কিছু এমসিকিউ নিউমেরিক্যালস, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দেখা যায় এক্সামে খুব এসে থাকে। তো আজকে সেরকমই বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে নিউমেরিক্যালগুলোর সলিউশন তোমরা দেখবে। যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে প্রথম যে নিউমেরিক্যালস কি তোমরা দেখতে পাচ্ছ, এটা দেওয়া আছে ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক এস, এস মিনস সেকেন্ড, এবং এক্স এর একক এম, এম মানে কি মিটার। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? এই চারটে অপশন দেওয়া আছে, আমরা দেখব কোন উক্তিটি সঠিক। কেমন? আচ্ছা, কীভাবে করা যায় অঙ্কটা দেখো। এখানে দেওয়া আছে ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স। ওকে, আচ্ছা, একটা আমরা তোমরা অবশ্যই পড়ে থাকবে যে কস থিটা, একটা হচ্ছে মাত্রাহীন রাশি। কী রাশি? মাত্রাহীন রাশি, এবং মাত্রা কত হয়? এর মাত্রা 1 হয়, তাই তো? আবার আমরা এটাও জানি যে থিটারও মাত্রা কত? 1। কোণ হচ্ছে একটা মাত্রাহীন রাশি, ঠিক আছে? তাহলে এখানে দেখো তোমরা, এই যে কস অফ এটা আছে, কস অফ টি বাই পি মাইনাস কিউ এক্স। তাহলে আমরা যদি এখানে মাত্রাহীন রাশির সংজ্ঞা যদি প্রয়োগ করি, তাহলে আমরা কি বলতে পারবো যে এই যে পুরো টার্ম যেটা আছে, আমরা কার সংজ্ঞা প্রয়োগ করছি? আমরা মাত্রাহীন রাশি। অর্থাৎ মাত্রাহীন রাশি যদি আমরা সংজ্ঞা বা কনসেপ্ট যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারবো যে কস টি বাই পি মাইনাস কিউ এক্স এর মাত্রা কত হবে? 1। একই রকমভাবে আমরা লিখতে পারবো যে টি বাই পি মাইনাস কিউ এক্স ইকুয়ালস টু 1। কেন? কারণ এই পুরোটা কি, এটা কি থিটা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারছি টি বাই পি মাইনাস কিউ এক্স ইকুয়ালস টু 1। এবার আমরা এখানে কী প্রয়োগ করবো? এখানে আমরা প্রয়োগ করবো সমমাত্রিক নীতি। যদি আমরা সমমাত্রিক নীতি যদি প্রয়োগ করি, আমরা এখানে সবাই নিশ্চয় জানো সমমাত্রিক নীতি। তাহলে আমরা বলতে পারবো যে টি বাই পি ইকুয়ালস টু 1 আর কিউ এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে? এবার চলে এসো, এখানে চলে এসো। তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারছি? আমরা এখান থেকে বলতে পারছি যে টি সমান পি, অর্থাৎ টি আর পি এর একক কি সমান, তাই তো? আচ্ছা, আমরা এই টার্মটা তুলে নিয়ে আসি, তাহলে কী হবে? যে কিউ এক্স ইকুয়ালস টু 1, তাহলে কিউ সমান হচ্ছে 1 বাই এক্স, তাই তো? আমরা এই দুটো টার্ম আমরা পেলাম। আর টি ইকুয়ালস টু পি, আর এটা পেলাম কিউ সমান 1 বাই এক্স, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে আমরা কী কাজে লাগালাম? আমরা লাগালাম মাত্রাহীন রাশির সংজ্ঞা আর সমমাত্রিক নীতি, এই দুটো কনসেপ্ট প্রয়োগ করি কিন্তু আমরা কী করলাম? আমরা সলভ করলাম, তাই তো? এখন আমরা দেখে নেবো কোন অ্যান্সারটা সঠিক। এখানে আমরা কী পেলাম? টি আর পি এর একক একই, আর কিউ আর এক্স এরও কি অনন্য, তাই তো? তাহলে প্রথম অপশান বলেছে এক্স ও কিউ এর একক সমান, সেকেন্ড অপশান বলেছে এক্স, তাহলে এটা কোনো মতেই হবে না, ঠিক আছে? এক্স ও পি এর একক সমান কোনোরকমভাবেই হবে না। তারপরে টি ও কিউ এর একক সমান, এটাও হবে না। দেখো টি কোথায়? টি আর পি, তাই তো? তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো টি ও পি এর একক সমান। তাহলে এখানে সঠিক যে অ্যান্সার আমরা পেয়ে গেলাম টি ও পি এর একক কি সমান। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসছি সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড নিউমেরিক্যাল। কি বলছে দেখো, বলছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2 পাবে ল্যামডা সি টি মাইনাস এক্স। এই সমীকরণটিতে এক্স ও ওয়াই এর উভয়ের একক হচ্ছে এম, এম মানে মিটার। নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ঠিক আছে, যে চারটে অপশান দেওয়া আছে। তাহলে আমরা দেখে নেবো কোন উত্তরটি সঠিক, সেটা আমরা অঙ্ক সলভ করার পরেই আমরা দেখে নেবো, কেমন? আচ্ছা দেখো, এখানে যেটা দেওয়া আছে ওয়াই সমান এ সাইন 12 ল্যামডা সি টি মাইনাস এক্স, তাই তো? নিচে এই সমস্ত অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা কিন্তু প্রয়োগ করবো মাত্রাহীন রাশির সংজ্ঞা, যে আমরা মাত্রাহীন রাশি আমরা পড়েছি অবশ্যই। মাত্রাহীন রাশি কাদের? যাদের মাত্রা 1 হয়, অর্থাৎ যাদেরকে আমরা দুটো সমজাতীয়
রাশির অনুপাতে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলে থাকি মাত্রাহীন রাশি। সমজাতীয় মানে লব আর হর দুটো কী হবে, সেম জাতির হতে হবে, কেমন? অর্থাৎ আমরা একটু বলে দিই, উপরে যদি মানুষ থাকে নিচে কী থাকবে, মানুষ, মানুষ বাই মানুষ, তাহলে কি ওয়ান, তাই তো? অর্থাৎ সেম জাতির হতে হবে। এগুলো অবশ্যই তোমরা জেনে থাকবে। তাহলে চলে সঙ্গে, তাহলে এখানেও একই গল্প দেখো, মাত্রাহীন রাশি যদি কনসেপ্ট প্রয়োগ করি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি সাইন 2 পাবে ল্যামডা সিটি মাইনাস এক্স এর যে মাত্রা কত হবে, 1 হবে। এবং একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সাইন অফ এটা কি, এটা থিটা, তো এটা কি মাত্রাহীন রাশি আমরা দেখলাম একটু আগে। তাহলে এই যে ভিতরে পার্ট এর মাত্রা কত 1 হবে। আবার দেখো এই যে ভিতরে যে 2 পাই আছে, কি আছে 2 পাই কি মাত্রা কত 1 হয়, পায়ের মাত্রা 1 এবং 2 এরও মাত্রা 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারছি এখানে কি লিখতে পারবো আমরা কি 1 বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলে দিই, দেখো এখানে ওয়াই সমান এ সাইন, তাহলে এই পুরোটার মাত্রা যদি আমরা এদের মাত্রা বিচার করতে যাই তাহলে দেখতে পাচ্ছি এই পুরোটার মাত্রা কত 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়াই সমান এ লিখতে পারি, নিশ্চয়ই পারি তো, মাত্রাহীন রাশির সংজ্ঞা অনুযায়ী। আচ্ছা, এবার এখানে চলে এসো, এখানে কী করতে হবে, এখানে কিছুই না, একটু আলাদা করে নাও, সিটি বাই ল্যামডা মাইনাস এক্স বাই ল্যামডা ইকুয়ালস টু 1। এবার আমরা এখানে প্রয়োগ করব সমমাত্রিক নীতি। কী প্রয়োগ করব আমরা, সমমাত্রিক নীতি প্রয়োগ করব। আমরা যদি সমমাত্রিক নীতি প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো, কী লিখতে পারবো বলো তো, লিখতে পারবো সিটি বাই ল্যামডা ইকুয়ালস টু 1, আর লিখতে পারবো এক্স বাই ল্যামডা ইকুয়ালস টু 1। আমরা এখানে দেখো এক্স সমান ল্যামডা লিখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এক্সের একক বা মাত্রা, ল্যামডার একক বা মাত্রার সঙ্গে সমান হচ্ছে। আর এখানে সি বের করলে আমরা কী পাবো, ল্যামডা বাই টি, সি সমান পাবো ল্যামডা বাই টি। এখানে যদি সি এর মাত্রা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব ল্যামডার মাত্রা হচ্ছে এল আর এটা হচ্ছে টি, তাহলে কত হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তারপর আমরা কী পেলাম, এখানে পেলাম যে এক্স সমান ল্যামডা আর ওয়াই সমান এ পেলাম, আর এখানে সি পেলাম, তার মাত্রা পেলাম এল টি টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা একটা অঙ্কে বলে দিয়েছে এখানে যে এক্স ও ওয়াই উভয়ের একক হলো মিটার এম, ঠিক আছে। তাহলে এক্সের আর ওয়াইয়ের একক হচ্ছে মিটার, তাই তো। আর এক্স আর ওয়াই যদি একই রকম হয়, তাদের যদি একক যদি মিটার হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, কি বলতে পারছি, যে এক্স ওয়াই তো একই, আবার দেখো এক্সের সঙ্গে ল্যামডার সমান, তাহলে ল্যামডার এককও তাই হবে। আবার এখানে দেখো ওয়াইয়ের সঙ্গে এর সমান, তার মানে এর একক সমান হবে। তার মানে বলতে পারছি এদের কি, এই চারজনের একক কি সমান, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার অপশান দেখে নেব অ্যান্সার কী বলছে। প্রথম বলছে ল্যামডার একক ও এক্সের একক এবং এর একক সমান, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সঠিক অ্যান্সারটি রয়ে আছে। আচ্ছা, বাকিগুলো দেখে নিই। ল্যামডার একক ও এক্সের একক সমান, কিন্তু এর একক আলাদা, এটা তো কোনো মতোই হবে না। আমরা দেখো চারজনের একক সমান, সি এর একক ও 2 পাবে ল্যামডা, সি এর একক আর 2 পাবে ল্যামডা, এটা কি সি এর এককটা কী পাচ্ছি, ল্যামডা বাই টি, তাই তো। কিন্তু এখানে কী বলেছে, সি এর একক ও ল্যামডা বাই 2, সরি, হ্যাঁ, সি এর একক এবং 2 বাই ল্যামডা এর একক সমান, এটা তো হবে না। আবার সিটি মাইনাস এক্স এর একক এবং 2 বাই ল্যামডা এর একক সমান, এটাও হবে না। তাহলে প্রথম যে এ, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তারপরে চলে এসো 3 নম্বর প্রশ্ন। কি বলছে, বলছে টি সময়ে একটি বস্তুর বেগ ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে এ বি ও সি ধ্রুবক হলে এ বি এবং সি এর মাত্রা হবে যথাক্রমে, বলা আছে কেমন। এখানে এ বি সি এর মাত্রা বের করতে হবে, তো কীভাবে বের করা যায়। আচ্ছা, এখানে আমরা দেখো ভি সমান পাচ্ছি এটি প্লাস বি বাই টি প্লাস সি, ঠিক আছে। আমরা এখানে প্রয়োগ করবো সমমাত্রিক নীতি। কী প্রয়োগ করবো, সমমাত্রিক নীতি। তোমরা নিশ্চয় সমমাত্রিক নীতি জানো, একটু হালকা করে বলে দিই যে মানুষ প্লাস মাইনাস মানুষ সমান হয় মানুষ, মানুষ প্লাস মাইনাস মানুষ, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষ যোগ করলে মানুষ পাওয়া যায়, আর মানুষের সঙ্গে মানুষ বিয়োগ করলেও কিন্তু মানুষ পাওয়া যায়। ওকে,
আচ্ছা, এখানে একটু ডাইমেনশন কথাটা উল্লেখ করে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে। এবার দেখো, এটা যদি মানুষ হয়, তার যা মাত্রা এরও মাত্রা সেম, ঠিক আছে। আবার এরও যা মাত্রা এরও মাত্রা কিন্তু সেম। অর্থাৎ আমরা কিন্তু সবসময় কি সমজাতির যোগ বা বিয়োগ করে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে থাকি। গরুর সঙ্গে ছাগল যোগ করলে কখনো কিন্তু মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় কি? বা মানুষের সঙ্গে মানুষ যোগ করে অন্য কিছু পাওয়া যায় না, মানুষই পাওয়া যায়। তাই আমরা মানুষের সঙ্গে মানুষ যোগ করে মানুষ যেমন পাই, সেরকমভাবে ছাগল আর গরু যোগ করে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাই না, কেন? তারা সেম জাতি নয়। ওকে, তা এই হচ্ছে আমাদের সমাদ নীতি। মানুষ প্লাস মানুষ, মানুষ সমান মানুষ, ঠিক আছে। অর্থাৎ এটা যদি মানুষ হয় এটাও মানুষ, এটা মানুষ হলে এটাও মানুষ, ঠিক আছে। তাহলে এখানে আমরা চলে এসো, সমাদ নীতি প্রয়োগ করলে কী বলতে পারবো আমরা? যদি প্রয়োগ করি তাহলে বলতে পারবো আমরা যে ভি ভি সমান আমরা এটি, অর্থাৎ ভি এর যা মাত্রা হবে সেটা এটির সঙ্গে সমান হবে, ঠিক আছে। আবার লিখতে পারবো ভি সমান লিখতে পারবো বি বাই টি প্লাস সি, ঠিক আছে। অর্থাৎ এটা যদি ভি হয় তাহলে এটাও ভি, এটাও ভি। ওকে, কেন? কারণ এটা ভি রেজাল্ট পেয়েছে মানে কি, নিশ্চয়ই এটা ভি হবে, এটা ভি হবে, কারণ আমরা জানি সমজাতির যোগ করে করে আমরা রেজাল্ট পেয়ে থাকি। তাহলে এখান থেকে এর মাত্রা আমরা পেয়ে যাবো, ডাইমেনশন অফ এ সমান কী হবে? ডাইমেনশন অফ ভি বাই ডাইমেনশন অফ টি। ভি এর মাত্রা আমরা সকলে জানি এল টু দি পাওয়ার মাইনাস 1, আর নিচে হলো টি, তাহলে কত হলো? এল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা এর মাত্রা পেয়ে গেলাম আমরা, আচ্ছা হ্যাঁ এবার দেখো, এর মাত্রা আমরা পেয়ে গেলাম এল টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। এইখানে চলে এসো, আমরা এখানে দেখেই বলে দিতে পারবো যে কি বলে দিতে পারবো বলো তো, এখানে সি এর যা মাত্রা সেটা কি হবে? টি এর মাত্রার সঙ্গে সমান হবে, অর্থাৎ তার মাত্রা হবে ক্যাপিটাল টি। এটা আমরা দেখেই বলে দিতে পারছি, ঠিক আছে। যে যেহেতু যোগ আকারে আছে, আর আমরা জানি সমজাতির মধ্যে আমরা যোগ বিয়োগ করে থাকি, তার জন্য আমরা এখান থেকে দেখেই বলে দেবো সি এর মাত্রা কী হবে? টি এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভেঙে তোমাদের করে দিচ্ছি। দেখো এখানে কি, দেখো আমরা কোন করে গুণ করে দাও। আচ্ছা, বি সমান কি বলো? বি সমান হচ্ছে ভিটি প্লাস ভিসি। ওকে, তাহলে আমরা এটা পেলাম, কি পেলাম? বি সমান ভিটি প্লাস ভিসি। এবার আমরা এখানে কি প্রয়োগ করব? সমমাত্রিক নীতি। কী প্রয়োগ করবো আমরা? সমমাত্রিক নীতি প্রয়োগ করব। সমমাত্রিক নীতি এখানে আবার প্রয়োগ করবো আমরা, ঠিক আছে। যদি প্রয়োগ করি তাহলে কী লিখতে পারবো আমরা? দেখো, তাহলে বি সমান ভিটি আর বি সমান ভিসি। তো আমরা এখানে কী লিখতে পাচ্ছি? বি সমান ভিটি, আর লিখতে পাচ্ছি আমরা বি সমান ভিসি, ঠিক আছে। এটা আমরা লিখতে পাচ্ছি। এখান থেকে বি এর মাত্রা যদি আমরা বের করতে চাই, বি এর মাত্রা সমান কী হবে? ভি এর মাত্রা ইন্টু কি? টি এর মাত্রা। আচ্ছা, ভি এর মাত্রা হলো এল টু দি পাওয়ার মাইনাস 1, আর টি তো ক্যাপিটাল টি, দিয়ে এখানে হয়ে যাচ্ছে বি এর মাত্রা হচ্ছে এল, ঠিক আছে। এখানে চলে এসো, বি এর মাত্রা আমরা কী পেলাম? আচ্ছা, এখানে যদি আমরা মাত্রা দেখি তাহলে বি এর মাত্রা সমান হচ্ছে ভি এর মাত্রা, আর এটা কি? সি এর মাত্রা। আচ্ছা, বি এর মাত্রা আমরা এখন এল পেলাম। আচ্ছা, বি এর মাত্রা আমাদের জানা আছে এল টু দি পাওয়ার মাইনাস 1, আর সি এর মাত্রা আমাকে বের করতে হবে, কেমন? তাহলে এখানে দেখো ইমপ্লাইজ সি এর ডাইমেনশন যদি লিখি তাহলে হচ্ছে এল বাই এল টি টু দি পাওয়ার মাইনাস 1। এখানে এল আর এল কেটে যাচ্ছে, দিয়ে পড়ে থাকলে কত? 1 বাই টি টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি? টি। তার মানে এখানে আমরা সি এর মাত্রা পেয়ে গেলাম আমরা টি, আর বি এর মাত্রা পেলাম আমরা এল। তাহলে আমরা বি এর মাত্রা এল পেলাম, সি এর মাত্রা টি পেলাম। যেটা আমরা এখনই বলছিলাম যে তোমরা এটা ডিরেক্ট আমরা বলতে পারি সি এর মাত্রা ক্যাপিটাল টি হবে, সেটাই আমরা কিন্তু ভেঙে দেখানোর জন্য কিন্তু বলা হলো, ঠিক আছে। দেখো আমরা বলছিলাম না সি এর মাত্রা টি এর সঙ্গে সমান হবে, তাই এসছে। দেখো দেখো এসছে। তাহলে তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা পেয়ে গেলাম এ এর মাত্রা হচ্ছে কি পেলাম? এল টু দি মাইনাস 2। কোথায় আছে এল টু দি মাইনাস 2? আচ্ছা, এর মাত্রা এল টু দি মাইনাস 2, আর বি এর মাত্রা পেলাম আমরা বি এর মাত্রা এল, আর সি এর মাত্রা টি। তাহলে দেখো অপশান কোনটা সঠিক দেখো। আচ্ছা, তাহলে আমরা এর মাত্রা পেয়েছি এল টু দি মাইনাস 2, বি হচ্ছে এল আর টি, তাহলে সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার সি, সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে এসো পরের প্রশ্ন।
বলেছে এফ সমান পি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস কিউটি সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। ঠিক আছে, পি এর একক নিচের কোন রাশির সমতুল্য, পি এর এককটা নিচের কোন রাশির সমতুল্য সেটা বলেছে। চলে এসো, এই হচ্ছে আমাদের সমীকরণ। অর্থাৎ এখানে বলতে চেয়েছে পি এর এককটা বের করো বা পি এর মাত্রা বের করো। ঠিক আছে, এখানে বলছে পি এর একক নিচের কোন রাশির সমতুল্য, তার পি এর একক বের করলে আমরা ক্লিয়ার বুঝে যাব সেটা কোন রাশির সমতুল্য। কেমন, তাহলে আমরা এখানে প্রয়োগ করবো, কি প্রয়োগ করবো, সমমাত্রা নীতি। তাহলে আমরা যদি সমমাত্রা নীতি প্রয়োগ করি তাহলে আমরা কি বলতে পারবো যে এফ সমান পি টি টু দি পাওয়ার মাইনাস এক, আবার লিখতে পারবো এফ সমান কিউটি। আচ্ছা, যেহেতু এখানে বলেছে পি এর গল্প বলেছে তাই কিউ এর গল্পের প্রয়োজন নেই। ঠিক আছে, তবুও আমরা বের করে দেবো, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা মাত্রা যদি দেখতে যাই তাহলে মাত্রা কী পাবো, দেখো এফ এর মাত্রা সমান কি পি এর মাত্রা আর কি টি টু দি পাওয়ার মাইনাস একের মাত্রা। কেমন, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এখানে বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সমান হচ্ছে পি এর তো মাত্রা আমাকে বের করতে বলেছে, আর এটা হলো টি টু দি পাওয়ার মাইনাস এক। ওকে, তো এখানে পি এর মাত্রা বের করলে কী আসবে, তাহলে দেখো তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি টু দি পাওয়ার মাইনাস এক। এখানে কী পাচ্ছি আমরা, আমরা কী পেলাম, তো এখানে পাচ্ছি আমরা এম এল আর এখানে হলো টি টু দি পাওয়ার মাইনাস, উপরে উঠলে কী হবে মাইনাস এক, মাইনাস টু উপরে উঠলো প্লাস ওয়ান, তাহলে কত হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারণ পি এর যে আমরা মাত্রা পাচ্ছি আমরা পেলাম কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস এক। এটা কার মাত্রা সমান, দেখো এম মানে ভর, এম মানে কি ভর, আর এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কার 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 মাত্রাটা বেগের, মানে এটা কাকে প্রশ্ন হচ্ছে, ভর বেগের মাত্রা বা ভর বেগের একক। ঠিক আছে, তাহলে এটা ভরবেগের মাত্রা অবশ্য। তাহলে এখানে আমরা তাহলে পি এর এককটা কার সঙ্গে সমতুল্য, সেটা হচ্ছে ভরবেগের সঙ্গে, কার সঙ্গে, ভরবেগের সঙ্গে। তাহলে অ্যান্সার কোনটা, বি। আর যদি বাই চান্স কিউ এর যদি মাত্রা বের করতে পারো তাহলে আমরা বের করে নেবো যে এফ কিউ সমান এফ বাই টি। তাহলে কিউ এর মাত্রা সমান হলো বলের মাত্রা আর কি টি এর মাত্রা। আচ্ছা, বলের মাত্রা আমরা জানি সকলে নিশ্চয়ই এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে হলো টি, তাহলে কথা হলো এখানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। যদি বাই চান্স কোনো দিন কখনো কিউ এর মাত্রা বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করবো, কিউ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ওকে, তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে এসেছি আমরা, বলতে যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয়, আমরা এতদিন আমরা দেখেছি যে এম এল টি, তাই তো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, এরকম সাতটা কি আছে আমরা দেখেছি প্রাথমিক রাশি আছে। এবার কি বলছে, সেগুলো নয়, এখানে বলেছে বল, দৈর্ঘ্য আর সময় এই তিনটা যদি প্রাথমিক রাশি হয় তাহলে বলেছে ভরের মাত্রা নির্ণয় করতে বলছে। কার মাত্রা, ভরের মাত্রা। তাহলে ভরের মাত্রা, এখানে ভর তাহলে কি প্রাথমিক রাশি নয়, প্রাথমিক রাশি কোনগুলো, এগুলো প্রাথমিক রাশি। আর ভরটা কি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে ভরের মাত্রা বের করতে বলছে, তার মানে কি, তার মানে এটা বলতে চেয়েছে যে ভরটা এই এফ এল এবং টি এর উপর যে কীরকমভাবে নির্ভরশীল, সেই নির্ভরশীলটাকে কিন্তু এখানে প্রকাশ করতে হবে। অর্থাৎ ভরটাকে এফ এল এবং টি এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে, ভরটাকে এফ এল এবং টি এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে আমরা তাহলে কীভাবে করবো দেখো, আচ্ছা আমি ধরে নিলাম ভর এম, ঠিক আছে, ভর এম, কেমন, তাহলে ভর এমটা আমি ধরে নিলাম এফ টু দি পাওয়ার এক্সের সঙ্গে সমানুপাতিক। আমি ধরে নিলাম ভর এমটা এল টু দি পাওয়ার ওয়াইয়ের সঙ্গে সমানুপাতিক, ভর এম টি টু দি পাওয়ার জেডের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, ভরের মাত্রার সংকেত বের করতে বলেছে বা মাত্রা বের করতে বলেছে, তার মানে হচ্ছে ভরটাকে এফ এল এবং টি এর আকারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এই তিনটাকে একসঙ্গে যদি লিখি তাহলে আমরা পাবো এম সমানুপাতিক এফ টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর কি টি টু দি পাওয়ার জেড। দেখতে পারবো নিশ্চয়।
উভয় পক্ষে আমরা কি মাত্রা বিশ্লেষণ করবো। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমরা নিশ্চয়ই ভেদ পড়েছি, তাই এটাকে আমরা লিখতে পারবো এম সমান কে এফ টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার জেড, যেখানে কি হচ্ছে কি মাত্রাহীন একটা ধ্রুবক যার মাত্রা 1 হবে। ঠিক আছে, তো এবার আমরা উভয়পক্ষের যে মাত্রা যদি বিশ্লেষণ করি তাহলে কী পাবো, ভরের মাত্রা তো এমই আছে, কেমন ক্যাপিটাল এম। আচ্ছা, কে এর মাত্রা 1, আচ্ছা এফ এর মাত্রা কত হবে, এম এল টি টু দি পাওয়ার -2, তার কি বলেছে এক্স, আর এখানে হলো এল টু দি পাওয়ার ওয়াই আর কি টি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, আমরা কি হচ্ছে মাত্রা বিশ্লেষণ করছি। এখন একটু আলাদা করে নেব। আচ্ছা, আমরা এটা এরকম করতে পারি, দেখো তো এম আছে, এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 লিখতে পারবো নিশ্চয়ই, লিখে দিলাম, কারণ এল টু দি পাওয়ার 0 মানে 1, টি টু দি পাওয়ার 0 মানে 1। এটা একটু আলাদা করে নাও, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার কত এক্স, এল টু দি পাওয়ার এখানে দেখো এল টু দি পাওয়ার কত হবে, আচ্ছা একটু ভেঙে নিচ্ছি, আর টি টু দি পাওয়ার কত হচ্ছে -2x, এখানে পেলাম এল টু দি পাওয়ার ওয়াই আর কি পেলাম টি টু দি পাওয়ার জেড। সূচকের নিয়ম দেখো কি হচ্ছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স থেকেই তো গেল, আর এখানে কি হলো এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার কী হলো দেখো -2x প্লাস জেড। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম এম সমান এটা পেলাম, তাই তো, সরি এম, আর এখানে কি আর কি আছে, এম আছে এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। এবার যদি উভয় পক্ষে আমরা যদি এই যে রাশিমালা যেটা পেলাম আমরা, উভয় পক্ষে যদি আমরা এম এল এবং টি এর যদি আমরা ঘাতের তুলনা করি, এম এল এবং টি এর যদি ঘাতের তুলনা করি, তাহলে আমরা বলতে পারবো, কী বলতে পারবো, তাহলে আমরা কী পেলাম এম এল ও টি এর কী হচ্ছে আমরা ঘাতের তুলনা করছি, ঘাতের তুলনা, আমরা ঘাতের তুলনা তাহলে আমরা বলতে পারবো এক্স সমান এক্স সমান কত 1, দেখো এম এর ঘাত কত কিছু না মানে 1 আছে, তাহলে এক্স এর মান 1 পেলাম, আর কি পেলাম এখানে এল এর ঘাত কত এখানে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত 0 মানে এক্স প্লাস ওয়াই সমান 0, তাই তো। আর কি পাচ্ছি আমরা পাচ্ছি -2x প্লাস জেড, এটা টি এর ঘাত, আর এখানে টি এর ঘাত কি আছে 0। আচ্ছা, এখানে জেড এর মানটা বের করে নাও আগে, তাহলে জেড সমান আমরা কী পাবো 2x, তাই তো। আচ্ছা, আমরা এক্স এর কত পেয়েছি 1, 2 × 1 মানে 2, এখানে চলে এসো, তাহলে ওয়াই সমান হচ্ছে -x, তাহলে ওয়াই সমান যদি -x হয়, এক্স এর আমরা মান পেয়েছি 1, তারপরে এখানে পেয়ে গেলাম আমরা ওয়াই সমান হলো -1, আমরা ওয়াই সমান কি পেলাম -1। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান যদি আমরা এখানে জেড এর মান কী পেলাম, জেড এর মান 2 পেলাম, এটা যদি আমরা এই সমীকরণটাতে বসাই, কোন সমীকরণটাতে, এই সমীকরণ যদি বসাই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো, কেমন। তাহলে এখানে যদি বসানো হয় তাহলে কী হবে, তাহলে এম সমান কে, আচ্ছা এফ এ এক্স এর মান কত পেয়েছি, তাহলে এফ শুধু থাকলো, এক্স এর ঘাত 1 যেহেতু, আর এল ওয়াইয়ের ঘাত কত পেয়েছি আমরা, ওয়াইয়ের ঘাত পেয়েছি -1, তাহলে -1। আচ্ছা, আর কি আছে টি, টি টু দি পাওয়ার জেড মানে কত, জেড এর মান 2 পেয়েছি, মানে টি স্কোয়ার, মানে আমরা এম এর যে রাশিমালা বা এম এর কে প্রকাশ করতে পারছি আমরা কত, এফ এল টু দি -1 টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোনটা রাইট অ্যান্সার দেখো, দেখো এফ এল টু দি -1 মানে প্রথম যে এই যে অপশান সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, এফ এল টু দি -1 টি স্কোয়ার। এই ধরনের যখন অঙ্ক থাকবে, যখনই এরকম রাশিমালা আকার লিখতে বলে, তখন বুঝে যেতে হবে যাকে মানে এখানে দেখো ভরের মাত্রা বের করতে বলেছে, মানে ভরকে এইগুলোর আকারে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এগুলোর আকারে প্রকাশ করতে বলা হয়েছে। ওকে, তখন কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু সলভ করতে হবে। ওকে, আচ্ছা তারপরে চলে এসো, খুবই ইজি অঙ্ক এটা, বলছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সমীকরণেতে ওমেগার মাত্রা হলো। আচ্ছা, এখানে আমরা দেখো আমরা এরকম অঙ্ক এর আগেও সলভ করলাম পিছনে, তাই না। এখানে আমরা প্রয়োগ করব কি মাত্রাহীন রাশির কনসেপ্ট। কোন রাশি, মাত্রাহীন রাশির যদি আমরা সংজ্ঞা যদি প্রয়োগ করি, তাহলে আমরা বলতে পারবো যে সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স এর মাত্রা কত হবে, 1 হবে। আচ্ছা, একই রকমভাবে আমরা বলতে পারবো সাইন, এটা কি থিটা, তো এটা কি থিটা, আমরা বলতে পারবো কি ওমেগা টি মাইনাস কে এক্স এর মাত্রা কত 1।
তাহলে আমরা এখানে যদি আমরা সমমাত্রিক নীতি প্রয়োগ করি, সমমাত্রিক নীতি যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা বলতে পারবো ওমেগা টি ইকুয়ালস টু 1, যেহেতু ওমেগা চেয়েছে তার জন্য আর যাচ্ছি না। একই রকমভাবে কে এক্স ইকুয়ালস টু 1 লেখা যাবে অবশ্যই, নো প্রবলেম। তো ওমেগার মাত্রা কত হবে 1/t, তাই তো? আমরা যদি মাত্রা যদি বসাতে যাই তাহলে ওমেগার মাত্রা সমান কি 1/t এর মাত্রা, মানে কত 1/T। তাহলে ওমেগার মাত্রা কি আছে 1/t, কত 1/t, এখানে 1/t অপশান কোথায় আছে? ও আচ্ছা, এরকম চেহারা আছে। আচ্ছা আমরা দেখো এখানে আমরা কী পেলাম 1/t পেলাম। 1/t কে লিখতে পারি আমরা t⁻⁻1। আচ্ছা এখানে দেখো m0 l0 এসব দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে m0 l0 এবং t⁻⁻1, কারণ m0 মানে 1, l0 1, t⁻1। তাহলে এখানে দেখে নাও কোন অপশনটা সঠিক দেখে নাও। তাহলে m0 l0 কোথায় আছে? m0 l0 t⁻1, সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে চলে এসো পরের অঙ্ক। বলেছে p সমান a মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, সমীকরণটিতে a বাই বি এর মাত্রা কি হবে? এখানে p চাপ, x হলো দূরত্ব, আর t হলো সময়। এর অপশনটা দেওয়া নেই, ঠিক আছে? আমরা সলভ করে নেব। তাহলে p সমান বলেছে a মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, দ্যাট মিনস a বাই বি এর মাত্রা, a বাই বি। আচ্ছা এটাকে আমরা এরকম করতে পারি যে a বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স করতে পারি, পারি তো? অবশ্যই পারি। এবার আমরা এখানে প্রয়োগ করে দেবো, কী নীতি প্রয়োগ করবো? সমমাত্রিক নীতি। এখানে আমরা প্রয়োগ করবো সমমাত্রিক নীতি। তা আমরা যদি এখানে সমমাত্রিক নীতি প্রয়োগ করি তাহলে আমরা কী পাবো? আমরা বলতে পারবো যে পি সমান এ বাই বি এক্স, আমার তো এ বাই বি এর প্রয়োজন। আমরা লিখতে পারবো পি সমান টি স্কোয়ার বাই বি এক্স, কিন্তু যেহেতু আমার এ বাই বি এর প্রয়োজন তাহলে এখান থেকে আমার বেরিয়ে যাবে, দেখো। আর তাহলে এ বাই বি সমান কত হবে? পি ইন্টু এক্স। তাহলে মাত্রা চেয়েছে যেহেতু, মাত্রা বের করে নাও। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে? দেখো পি, পি এর মাত্রা কত হয়? পি এর মাত্রা হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর এক্স এর মাত্রা কত? এল। তাহলে কত হয়? তাহলে হয়ে যাচ্ছে এম -1, এখানে কিছু মানে 1 আছে, ওটা 0 হয়ে গেল, মানে এল টু দি পাওয়ার 0 হয়ে গেল। তাহলে পেলাম এম টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে যদি আমরা দেখি, একবার লিখি, এ বাই বি এর মাত্রা হচ্ছে কত? এম টি টু দি পাওয়ার -2। খুব ইজি অঙ্ক না? খুব ইজি অঙ্ক। আচ্ছা এখানে চলে এসো। চেহারা দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সহজ অঙ্ক। এখানে বলেছে যে কোনো বস্তু কণার স্থিতিশক্তি ইউ কোনো নির্দিষ্ট মূলবিন্দু থেকে ওই বস্তু কণার দূরত্ব এক্স এর সাথে এই সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, তাই বলেছে, ঠিক আছে? আর ইউ হচ্ছে স্থিতিশক্তি। তাহলে আমরা ইউ এর মাত্রা সকলে আমরা জানি, ইউ অর্থাৎ শক্তি কৃতকার সব মাত্রা একই হয়, তার মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা এখানে দেখো, আমরা একটু আগে একটা অঙ্ক সলভ করলাম, তো নিশ্চয়ই মনে আছে যে ভি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এই একটা অঙ্ক একটু আগে সলভ করালাম। এবং ওখানে আমরা দেখলাম টি এবং সি এর মাত্রা কি একই, টি আর সি এর মাত্রা কি একই, তাই তো? তাহলে আমরা এখানে দেখো এক্স প্লাস বি, তাহলে এক্স আর বি এর মাত্রা বলো বা একক বলো কী হবে? সেম হবে, হবে কি হবে না? আর আমরা সমমাত্রিক নীতি তোমাদের একটু বললাম যে মানুষ প্লাস মানুষ যদি আমরা যোগ করি তাহলে আমরা মানুষ পাবো, বা বিয়োগ করি, তাই তো? তাহলে এটা যদি মানুষের সঙ্গে মানুষ যোগ করে কিন্তু মানুষ পাওয়া যায়। তাহলে এক্স প্লাস বি যদি যোগ করে নিশ্চয় এদের যা একক বা মাত্রা, তাহলে অর্থাৎ এদের যা জাতি, সেই জাতির রেজাল্ট পাবো। যেমন মানুষের সঙ্গে মানুষ যোগ করে মানুষ পেয়েছি, তাহলে এখানেও কিন্তু এক্স আর বি এর একক যেহেতু সমান বা মাত্রা সমান, তাহলে সেই অনুযায়ী আমরা অবশ্যই এদের রেজাল্টও কিন্তু কী হবে? এদের সেম জাতির হতে হবে, বা এদের সেম এককের বা সেম মাত্রার হবে, তাই তো? তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে বি এর যে মাত্রা হবে কি এক্সের মাত্রার সঙ্গে সমান, তার মানে এল, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এর রেজাল্টও নিশ্চয়ই এল হবে। এখন এদের মাত্রা দেখতে যাই। আচ্ছা ইউ সমান যদি লিখি, ইউ সমান কী হবে? ইউ সমান পাচ্ছি আমরা এ রুট এক্স, আর নিচে কী পাচ্ছি আমরা? আচ্ছা মাত্রায় চলে আসছে, আমরা মাত্রায় বসে দিয়ে করি ডাইমেনশন অফ ইউ। আচ্ছা একটা কাজ করো, এখানে তাহলে আমরা কী পাচ্ছি? সমজাতি। তার মানে এখানে যদি আমরা একবারে লিখতে যাই, এ সমান কী লিখবো? বলো এ সমান লিখবো আমরা ইউ। আচ্ছা এটা মানে কী লিখবো আমরা? আচ্ছা এক্স প্লাস বি লিখছি এখন,
বাই রুট এক্স। আচ্ছা যদি মাত্রা যদি বলতে যায় তাহলে এর মাত্রা যদি বের করতে যায় তাহলে দেখো ইউ এর মাত্রা কী হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা এক্স প্লাস বি মানে কী হবে এল। ওকে এল হবে নিশ্চয়ই, অবশ্যই এল হবে। আর নিচে হলো এল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম আমরা এখানে দেখো এল। আচ্ছা এখানে উপরে কী হবে হাফ হবে, তার মানে এখানে হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর এটা হবে এল টু দি পাওয়ার হাফ। দেখো নিচে হাফ উপরে ওয়ান আছে মানে কত হাফ হবে। তো এখানে আমরা যদি যোগ করি এল এখানে 2 প্লাস হাফ করলে কত হবে এল টু দি পাওয়ার 5/2 আর কত টি টু দি পাওয়ার -2। তো এটা আমরা এ এর মাত্রা পেয়ে গেলাম। কিন্তু এখানে কী চেয়েছে, এখানে বলেছে এ বি এর মাত্রা কত হবে। এ বি মানে এ বি গুণ করতে হবে, তাহলে এ বি, তাহলে এ বি মানে এখানে এ পেলাম আমরা এটা এম এল টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার -2 আর বি কত পেয়েছি আমরা বি পেয়েছি এল পেয়েছি, তখন কত হবে এম। আচ্ছা আবার দেখো 5/2 সঙ্গে 1 যোগ করলে কত হবে, তাহলে এম এল টু দি পাওয়ার 7/2 টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা এ বির যে মাত্রা যদি আমরা দেখতে যাই এ বির মাত্রা আমরা পেয়েছি এম এল টু দি পাওয়ার 7/2 টি টু দি পাওয়ার -2। খুব ইজি অঙ্কটা, একদম ইজি অঙ্ক। আচ্ছা আচ্ছা এরপরে চলে এসো তারপরে অঙ্কে। বলছে কোনো বাস্তব গ্যাসের সমীকরণ বলা আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রা, আর এ আর বি হচ্ছে ধ্রুবক। তাহলে এ বি এর মাত্রা কত হবে। আচ্ছা এখানে দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান আটটি পেয়েছি। অর্থাৎ এখানে দেখো পি পি তাহলে এখানে দেখো সেম দেখো যোগ করে হয়েছে এখানে বিয়োগ করা হয়েছে, যোগ করে এবং বিয়োগ করে আমরা এটা রেজাল্ট পেয়েছি নাকি। তাহলে আমরা নিশ্চয় পি এর যা জাতি হবে এ বাই ভি স্কোয়ারের জাতি তাই হবে, অর্থাৎ পি এর যা মাত্রা হবে এ বাই ভি স্কোয়ারের মাত্রা কিন্তু তাই হবে। একই রকমভাবে ভি এর যা মাত্রা হবে বি এর মাত্রা কিন্তু তাই হবে, কারণ আমরা জানি সমজাতির মধ্যে আমরা যোগ বিয়োগ করে থাকি এবং যোগ বিয়োগ করে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে থাকি, তাই তো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে পি সমান এ বাই ভি স্কোয়ার। আবার এখানে বলতে পারবো আমরা ভি সমান বি। ওকে, তাহলে এখানে তাহলে এ সমান কী হবে, তাহলে এ সমান হবে পি ভি স্কোয়ার। তাহলে আমরা যদি মাত্রা যদি দেখতে যাই তাহলে আমরা দেখব তাহলে এর মাত্রা সমান কী হবে পি এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা। ভি হচ্ছে কি ভি বলেছে কি গ্যাসের আয়তন। আমরা পি এর মাত্রা আমরা জানি এম এল টু দি পাওয়ার -1